সুপ্রিয় দর্শক, আসলে দেখতেছি ওইখানে কে যেন হাঁটতেছে। এ ভাই, শোনেন শোনেন শোনেন, এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি। ভাই আপনি কথা বলবেন না নাকি? হ্যাঁ, কানে শোনেন, কানে। হ্যাঁ হ্যাঁ কানে শোনেন। কিন্তু ভাই আপনি চিনা চিনা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ম্যাম বুকে এনে ওই মাথায়, তারপরে গালে, তারপরে সিম্পল জিনিস যদি না বলতো পিস্টন ডাক্তার। ভাই আপনি ডাক্তারি করে আমি সত্যি সত্যি আপনি বুয়া টুবা হয়ে গেলেন নাকি? না মানে অনেক সময় বুবা কিছু ওই কাস্টমারও আসে, মানে বোঝায় যে মাথা ব্যথা। এটা আর এক বাটপার নাকি ভালো মানুষ? ব্যবস্থা তোমার তো চেনা চেনা লাগতেছে মালিক সাহেব। তুমি মালিক সাহেব না? হ্যাঁ মালিক সাহেব। মনে আছে চেম্বারের কিনতে হলো 360 টাকা পাই। তুমি কিন্তু এইভাবে মাসে ধোকা মারতে পারো না। এই জন্য তো দেখা করাইছি। দেখা করে যাও, ঠিক আছে। আর একটু ওষুধ লাগবে। লাগবে ঠিক আছে, আগের তুমি মনে করো যে টাকাটা তুমি একটা জিনিস বোঝো না কিসের জন্য। তুমি যদি এখন মনে করো আগে 360 টাকা না দাও, তোমাকে তো ভালো ওষুধ লাগবো না রে আমি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা? আরে বিটল সাহেব যে ওই যে ওষুধটা দিছিলেন ওই যে মানিকের, ওই যে বুটা দিয়ে ইয়ে করা, ওটা অনেকটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। এই এদের মতো কিছু বিশ্বস্ত সিটারের জন্য আজকে আমি এত উন্নত। ভাই হ্যাঁ, আমার থেকে প্রতি মাসে কিছু ট্যাক্স নেয়, নিক, তাদের দুঃখ নাই। আমি হলে এমনি বিএস ডাক্তার, আমার থেকে নিবে তো। স্যার আপনি এই কথা বলতে পারলেন না? আপনি না, আমি সেভাবে, তুমি ওইভাবে নিও না। আসলে সামনে ঈদ, প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যে আছি আমি, ঠিক আছে। তারপরে ওই যে মাঝে সাথে আবার হচ্ছে আমি গান বাজনা কিছু পছন্দ করি, যার জন্য শুটিং এও যাইতে হয়। আমি অবশ্যই জায়গায় খুঁজে পাচ্ছি না। ব্যাগটা দেন, আমি ব্যাগটা দেন। মাঝে মাঝে 2-1 টাকা যাই কিছু দেন, ওইটা কি একটু বহুত কষ্ট। আচ্ছা আচ্ছা আলামিন ভাই, হইলো একটা কথা আছে। আপনার এই যে এই কাস্টমারটা কয় টাকা পাইলেন বললেন আপনি? 360 টাকা। 360 টাকা। এই শোনেন 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 শোনেন, এদিকে আসেন, এদিকে আসেন, শোনেন। আপনার সাথে মানে একটু কথা আছে ভাই। পরশুদিন আমি ঘুমাইছি দুপুরবেলা, ইতিমধ্যে একটা ফোন আসলো আমার ফোনে। তাই ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে তো বলতে ভাই আপনি কে? বলতেছে ভাই আমি পাবলিক টয়লেট থেকে বলতেছি। ঠিক আছে, তে পাবলিক টয়লেট থেকে বলতেছি। তে আমি বললাম যে ভাই আপনি কিসের জন্য আমার ফোন দিয়েছেন? কয় যে ভাই আপনি মিডিয়ার সেই পার্সন না? হ্যাঁ বললাম হ্যাঁ আমরা মিডিয়ার লোক। তো করছে যে এটা কালো করে একটু শর্ট, ঠিক আছে। তে এই লোক আইছিল আমার এনে পোশাক করে, পোশাক 5 টাকার, ওইটা হলো 10 টাকা। তে এই 5 টাকা মানে আমার কাছে মালিক সাহেব। স্যার ধরবো নাকি? না না, ধরার দরকার নেই, তাকে বুঝাই, সুন্দর করে বুঝাই। মালিক সাহেব বলেন, এমনি বিএস পিস্টন ডাক্তারের সাথের লোক তুমি। আমি আশা করবো যে নেক্সট টাইম তুমি কোনো পাবলিক টয়লেট থেকে 5 টাকা মারবে না। মারলে তুমি বেশি মারবে। আমি শোনেন, যার তার কাছে সিটারি হরিণে, আমার সেই অভ্যেস নাই, আমার সেই অভ্যেস নাই। বুঝছেন, আপনি একটু কথা বলেন, আমি একটু আসি। পলাইলো পলাইলো আমাকে বালিকাত মারি দিল ভাই। আপনি 360 টাকা শেষ ভাই। ভাই আপনি মালিক সাহেব, তোমাকে আমি অভিশাপ দিলাম। তুমি এখন যায় তোমার মনে করো যে কলেরা হয়ে যাবি। হ্যাঁ, তুমি পিস্টন ডাক্তারের সাথে সিটারি করা মানে তুমি বোঝো অলরেডি। স্যার আপনি চিনেন না তো? আমি অবাক হয়ে যাচ্ছি। আন্তর্জাতিক সিটার ভাই। জানেন আপনি? ভাই আপনি 360 টাকা মারে দিল, ওই 5 টাকা মারে দিল, বুঝছেন? তখন বুঝছেন একটা রুগী চলে আসলো নাকি, তো দেখলেই বোঝা যায় জন্ডিসের রুগী। জন্ডিস পিস্টন ডাক্তার আজকে ফ্রিতে রোগী দেখতেছি। জি জি, আমি ফ্রিতে গ্রামে গ্রামে ঘুরে ডাক্তারকে আমি দেখাবো। তে মূল আমার কোনো রোগ নেই, দেখেই বোঝা যাচ্ছে জন্ডিসের রোগী, মাটি জন্ডিস হয়। পিস্টন ডাক্তার একটা ভালো চিকিৎসা। জি বুঝছো, ভালো একটা ডাক্তার। এটা না মিম আপু দেখি। হ্যাঁ সরি মিম, এটা সমস্যা নাই, তার রোগ মোগ সব ভালো হয়ে গেছে। যে একটা হাসি দেয় না, হাসি দেখেই তো মনে করেন যে ডাক্তাররা ফিনিশ হয়ে যায়। তে মিম আপুকে ডাক্তারকে আবার হাসি দিয়ে পাগল করলেন নাকি আপনি? আমি তো বুঝতেছি না কাহিনী। কি জানি। হ্যাঁ কেডা? হ্যাঁ এই পাবনা। আরে আপু আজ আপনার কাহিনী কি, ঘটনা কি? খালি পাবনা মানে টাইমলাইন খুললে খালি না না, এই যে আপনি পাবনা যে এত মানে ভাইরাল হচ্ছে, এর কারণ কি? খালি পাবনা, আমি খুলেই দেই খালি পাবনা।
মানে টাইমলাইন খুললেই দেখি ফিলে দেখি যে খালি পাতলা। হ্যাঁ খালি এখন সবাই কিসের জন্য দেখে আমি সেটা তো বলতে পারবো না, দর্শকরা কেন দেখে। না অবশ্যই আসলে মিমাপুরে এই গানটা খুবই মানে হয়তোবা তাদের ভালো লাগা কাজ করে এই জন্য হয়তোবা দেখে। খুবই চলতেছে। তো এখন মূল কথা হচ্ছে যে আপনি যে আজকে হলো পিস্টন ডাক্তারের যে চেম্বার, ঠিক আছে, এই চেম্বারে আপনি একজন রোগী, ঠিক আছে, অবশ্যই না কে আমি ডাক্তার, উনি রোগী। অবশ্যই হইলো ডাক্তার, তাহলে যদি হয় নার্স না, ডাক্তার না, অবশ্যই নার্স হতে হবে নাকি? ডাক্তার হতে হবে। ও ডাক্তার, তো আপনাকে দেখবে বলে আপনি কি আমি করছেন? গরুর ইনজেকশন দিয়ে ভাইয়াকে। আসলে বিষয়টা হচ্ছে যে ডাক্তারের তো ডাক্তার লাগে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিছু কিছু হাতুড়ি ডাক্তার আছে দেখবেন, আগের দিনে চুল কাটা জানেন, বাজারের মধ্যে ফিরেলে বসে থেকে মাথাটা হাঁটুর বাদ দিয়ে চুল কাটতে, তো এরা হচ্ছে সেই হাতুড়ি ডাক্তার। আমি তো হাতুড়ি ডাক্তার না, আমি এমনি বিয়ে ডাক্তার। ঠিক আছে, আপনি কি ডাক্তার? এমনি বিয়ে এমনি এমনি বিএস। জি। এর কারণ কি? এর মানে আমার কিন্তু পড়াশোনাই নেই, এই জন্য এমনি বিয়ে। ওই যে আমরা যখন একদিন ট্রেনে গেলাম কক্সবাজারে, ওই যে এক খোকার আসলো আপনার সাথে, ওই যে ইয়ে বেছিল মিনা শোনা, এই মিনা, এই মিনা, মিনা, এই না 82 লাখ ডাক দিলাম আমাকে বিরাজ বেচতে। এদিকে আসো। আচ্ছা, বিরাজ কয় টাকা? কি কয়টিয়া মানে 20 টাকা। মানে আমার দুটি 20 টিয়া, ঠিক আছে, তাই আর আসলি না, ওই ওই বগির মধ্যে আসে নাই। ওই হকার আর ওই এলাকায় নাই, দেখলো যে হইলে আর এক পাগল। যাই হোক, অনেক কার্যক্রম এখনো বাকি আছে আমার চেম্বারে এখনো। না আপনারা যে হাসিটা শুনবো, যে আপনি ভিডিও শেষে যে একটা হাসি দেন, আপনি শর্ট ভিডিও শেষে। পিস্টন ডাক্তারকে যে চেনে না সে তো কোনো রোগী না। ভাই এটা আপনি মানে কোন দেশ থেকে আবিষ্কার করেছেন? আমি যখন থাইল্যান্ডে ছিলাম, আমি এমনি বিএস পড়ার জন্য গেছিলাম। এমনি বিএস, আচ্ছা, এমনি বিএস পড়ার জন্য গেছিলাম। তখন তো প্লেনের যুগ ছিল না, এখন তো ডিজিটাল যুগ আসছে। আপনি কি পায়ে গেছিলেন? না না, মোষের গাড়ি। তখন মোষের গাড়ি, অনেক তো মোষের গাড়ি নিয়ে আমি টুকটুক করে যাই, যাওয়ার সাথে সাথে ওই দেশের কিছু ভাষা আমি আয়ত্ত করি, কিছু লেখাপড়া করি প্রকৃতির সাথে। এমনকি আমি পশু পাখিদেরও আমি মানে ইদানিং হচ্ছে চিকিৎসা দিচ্ছি, কারণ তাদের ভাষা আমি বুঝি। স্যার ওদের লেট হয়ে যাচ্ছে, যে আমাদের লেট হয়ে যাচ্ছে। এখন ওইখানে যাচ্ছি, আর টেবিল বদনা টদনা নিয়ে আসছো? জি স্যার। না না না, দাঁড়ান দাঁড়ান, বদনা মানে বদনা লাগবে তো, অনেক রোগী আছে যে আসার সাথে সাথে বমি করে ফেলে, সেগুলো ধুয়ে দিতে হবে না, তো বদনা লাগে সেটা। এটা আপনার অ্যাসিস্ট্যান্ট? ডাইরেক্ট স্যার, ডাইরেক্ট কিছু রোগী আছে। ওই যে মানিক ভাইয়ের ওই 5 টাকা দিয়ে দিতে বললেন পাবলিক আমি বলবো না, পাবলিক টয়লেট থেকে এত বড় হারামজাদা সে, হ্যাঁ, এত টাকা ইনকাম করে, তারপর পাবলিক টয়লেটের 500 টাকা মেরে খেতে হবে? ঠিক, অনেক ঠিক। চলেন আমরা যাই, সামনে যাই, দেখি কি অবস্থা। তা সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন আসি আমাদের শুটিং সেটে। তো এখানেই যে দুষ্টামি বা হচ্ছে বিনোদনগুলা, এগুলা আপনাদের দেখাতে চাই। অবশ্যই শুটিং শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে। তো আপনাদের দেখাবো এরপরে যে বন্যা আপু আছে, মনির থেকে মনিরা কোথায় গেল? আশেপাশে আছে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো।